আমার ঘর থেকে কাবা ঘরের ছাদটা দেখা যায়। আমি তাকে দেখলাম রে জগতের মানুষ, ওই কাবা ঘরের ছাদের উপরে একটা সবুজ রঙের কাপড়, একটা সাদা রঙের কাপড়, একটা কালা রঙের কাপড় নাইমা গেছে। চিন্তা করলাম এই কাপড়গুলা কেন নামলো। এবার আশিকিটারে সুরে সুরে লেখে, আরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। বলেন মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে। উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর চরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। বলেন জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ। উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর চরণ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলেন, আমি যখন দেখলাম কাবা ঘরের উপরে এই তিনটা কালারের পতাকা কাপড় দেখা যায়, আমি আবার তাকে দেখলাম গো আমার ঘরের উপর দিয়ে একটা ফাঁক পাইতে গেছে। ওই কাবা ঘর বরাবর তাইকা আমার ঘরের মধ্যে নুরানি চেহারাওয়ালা এমন সুন্দরী একটা মহিলা আগমন করছে। আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয়টা কি? উনি ডাক দিয়া কয়, আমার চিনো না, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আইছেন গো? বলে আসতেছি, একটু বলতেছি, সময় দাও। এবার আরেকজন মহিলা আগমন করলো, জিজ্ঞাসা করে, কে আপনি, আপনার পরিচয় কি? কয় আমার নাম হযরতে আসিয়া। এবার আরেকজন সুন্দরী মহিলা আগমন করলো, জিজ্ঞাসা করে আপনার নাম কি? কয় আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞাসা করে আরেকজন আগমন করলো, জিগায় আপনার নাম কি? কয় আমার নাম হলো হযরতে হাজেরা। চারজন মহিলা যখন নবীজির আম্মা জানের ঘরের মধ্যে আগমন করলো, নবীর আম্মা জিগায় আপনারা কেন আগমন করছে? ওগো আমেনা, কিছুক্ষণ পরে সুবহে সাদেকের সময় তোমার গর্ভ থেকে এমন একটা নূরের আগমন হয়ে যাবে, এমন একটা নবীর আগমন হবে, আমরা ওই নবীকে খুশি উদযাপন করে স্বাগতম জানাইতে আগমন করছি। দুনিয়ার মহিলার গর্ভে সন্তান হলে যখন প্রসব হয়, নরমাল ডেলিভারির কারণে একটা দাইমা আনে, হসপিটালে নিয়ে গেলে একটা নার্স লাগে, কিন্তু আমার নবী জন্মগ্রহণ করবে, আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি মহিলা পাঠিয়ে দিছে। সাধারণ নবী কথা কয় না, সাধারণ নবী, অসাধারণ নবীর উম্মত আমরা। ইমাম সাহেব যাইতো বিচার দিয়ে গেছে, যুবক ফলায় নামাজ পড়তে চায় না। এই বিচার বড় মারাত্মক। এই বিচার যদি ইমাম সাহেব যদি মারা যাওয়ার পরে কবরে দেয়, মারা যাওয়ার পর হাসরের ময়দানে দেয়, হযরত পাড়ার মানুষ সবার জীবন নাশ হয়ে যাবে। তো ইমাম সাহেব বিচার যেন না দেওয়া লাগে। মসজিদে মুসল্লি পায় না, মাহফিলে মানুষের অভাব নাই। আজকে আসছি আবার 11 তারিখে আশরাফিয়া দরবারের মুরিদরা মাহফিল করাবে, আমারও দাওয়াত আছে, আসবো ইনশাআল্লাহ। কিন্তু মাহফিল করে লাভ কি হইব যদি আপনি নামাজ না পড়েন? দরকার আছে না নাই? আপনি মরে যাবেন, আমি মরে যাব, আমি মারা যাওয়ার পর খবর পাইবেন শামীম রেজা মারা গেছে। শামীম রেজা বলবেন না, লাশ টাইনা নিয়ে যাবে, গোসল করাবে, আর গরম পানি নাই, ওই কোন রকম বড়ি পাতার পানি দিয়ে গোসল করায়া সাদা কাপড়ে মোড়ায়া চারজনে কান্দলিয়া কবরে নামায়া দিবে। 3 দিন 4 দিন 1 মাস 40 দিন 1 বছর পর আমার মা বাপ ভাই আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে। আমার বেলায় যেমন আপনার বেলায় তেমন। এবার আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা? কথা কন না, মরণ কথাটা সত্য না মিথ্যা? এজন্য মরার কথা স্মরণ করেন। কোন দিন মরবেন গ্যারান্টি আছে? কথা কন না, কোন দিন মরবেন গ্যারান্টি আছে? আশেক সুরে সুরে লেখে আমার